স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিওয়ান। এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। প্রথমে ইতিহাসের কিছু প্রশ্ন রয়েছে, তারপর নানান টপিক থেকে নানান রকম এমসিকিউ আরও রয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য। তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কোশ্চেন নাম্বার 1, কোন স্থানে চোল শাসকদের পৃষ্ঠপোষকতায় শিব মন্দির নির্মিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? অপশান বি, তাঞ্জাভুর। তাঞ্জাভুর, যেটি বৃহদীশ্বর মন্দির বা বড় মন্দির নামেও পরিচিত। আর যদি প্রশ্নে থাকে যে কোন স্থানে চোল শাসকদের পৃষ্ঠপোষকতায় শিব মন্দির নির্মিত হয়নি, তখন কিন্তু অ্যান্সার কী হবে? নানাঘাট হবে। ঠিক আছে, নেক্সট। মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কী নামে পরিচিত? মেসোপটেমিয়া রিপোর্টে সঠিক উত্তর কী হবে? অপশান এ, মেলুহা। মেসোপটেমিয়া রিপোর্টের সিন্ধু উপত্যকা অঞ্চল কিন্তু মেলুহা নামে পরিচিত। আমি নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি? অপশান কী কী দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ইনাদের মধ্যে আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি? সঠিক উত্তর হবে অপশান সি, সুলতান আলাউদ্দিন খলজি। 1311 সালে আলাই দরওয়াজা, যেটার বাংলা মানে হচ্ছে কি আলাউদ্দিন দরজা, এটি হচ্ছে তোমার দিল্লির মেহরুলিতে অবস্থিত, মানে কুতুব মিনার এবং স্থাপনা সমূহের দক্ষিণাংশে অবস্থিত একটি দরজা। এটি মূলত লাল পাথর দিয়ে নির্মিত। নেক্সট, ভারত মাতা চিত্রটি কার আঁকা? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান ডি, অবনীন্দ্রনাথ ঠাকুর। উনি হচ্ছেন একজন ভারতের বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। এটি এবং ভারত মাতা চিত্রটি হচ্ছে তার একটি বিখ্যাত চিত্রকর্ম। 1905 সালে মূলত উনি এই চিত্রটি অঙ্কন করেন, যেটি বঙ্গমাতা নামে পরিচিত ছিল। পরে এটি ভারত মাতা নামে পরিচিত হয়। নেক্সট, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কে রচনা করেন? অগ্নিবীণা, সঠিক উত্তর হবে অপশান এ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত এটি প্রথম কাব্যগ্রন্থ, যেটা 20 শতাব্দীর প্রথমার্ধে উনি রচনা করেছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য কাজী নেমুকে সেই রাজ্যের রাজ্যফল হিসেবে ঘোষণা করেছে? ওই যে কাজী নিম্বু, মানে যেটাকে নেবু বলা হচ্ছে। সঠিক উত্তর হবে অসম। অসম রাজ্য যে ছোট লেবু, যেটাকে কাজী লেবু বলে না, ওটাকে হচ্ছে রাজ্যফল হিসেবে ঘোষণা করেছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার স্বতন্ত্র যুব উদ্যম হয়ে গেছে স্কিম চালু করেছে? সঠিক উত্তর কী হবে? অপশান বি, ওড়িশা। ওড়িশা রিসেন্টলি স্বতন্ত্র যুব উদ্যমী স্কিম বলে একটা স্কিম, যেটা রিসেন্টলি চালু করেছে। নেক্সট, সম্প্রতি কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিযুক্ত হলেন? মানে উনি আগে ছিলেন, রিসেন্টলি আবার সেকেন্ড টাইম নিযুক্ত হয়েছেন। সঠিক উত্তর জয় শাহ। উনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে আবার নেক্সট টাইম নিযুক্ত হয়েছেন। নেক্সট, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড কোম্পানির প্রধান অফিস কোনটি? হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড কোম্পানির প্রধান অফিস কোথায়? না উদয়পুর। সঠিক উত্তর হবে অপশান সি, উদয়পুরে অবস্থিত হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড কোম্পানির মূল অফিস বা প্রধান অফিস বলতে পারো। সঠিক উত্তর। নেক্সট, ভারতে কোন রাজ্যের তটরেখা দ্বিতীয় বৃহত্তম? তটরেখা মানে উপকূল রেখা। সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 972 কিলোমিটার। আর প্রথম কোনটা? না গুজরাট। গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 1600 কিলোমিটার। তাহলে গুজরাট প্রথম, অন্ধ্রপ্রদেশ হচ্ছে দ্বিতীয়। নেক্সট, উকাই প্রকল্প কোথায় অবস্থিত? উকাই প্রকল্প, অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? অপশান সি, গুজরাট রাজ্যে অবস্থিত উকাই প্রকল্প বা উকাই বাঁধ, যেটা হচ্ছে তাপ্তি নদীর উপর নির্মিত হয়েছে। গুজরাটের সর্দার সরোবর প্রকল্পের পরে দ্বিতীয় বৃহত্তম জলধার হচ্ছে এটাই, উকাই প্রকল্প। নেক্সট, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে গঠিত চিত্রটি হলো, মানে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে যে চিত্রটি গঠিত হয় সেই চিত্রটা কী রকম হয়? সঠিক উত্তর হবে উল্টানো। উল্টানো চিত্র গঠিত হয়, মানে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে যখন দেখা হয় চিত্রটিকে যে গঠিত হয়, ওটা উল্টানো দেখা যায়। নেক্সট, সাধারণত মাইক্রোস্কোপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মাইক্রোস্কোপগুলো যে লেন্স থাকে, ওই লেন্সটা কী ধরনের লেন্স ব্যবহার করা হয় মাইক্রোস্কোপে? সঠিক উত্তর হবে অপশান বি, উত্তল লেন্স মাইক্রোস্কোপে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, আলোর কোন রং কম বিচ্যুত হয়? বা বলতে পারো কোন বর্ণের আলো কম বিচ্যুত হয়? একই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ, লাল। ঠিক আছে, লাল বর্ণের আলোক রশ্মি কিন্তু কম বিচ্যুত হয়।
ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি। গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে? গ্যাস্ট্রিক জুস, ওটাতে কোন অ্যাসিড থাকে? দেখো অ্যাসিডগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে আমরা HCl বলে থাকি। গ্যাস্ট্রিক জুসে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয় এবং আপনাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে